মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই কথাটিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3 জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছেন। তন্মধ্যে থেকে একটি জায়গা হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না। আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে, একটা গাছেরও প্রাণ আছে, একটা সময় প্রাণ শেষ হয়, শুকিয়ে যায়, কাষ্ঠ হয়ে যায়। তো আমরাও এক সময় মরে শেষ হয়ে যেতাম। ব্যাপারটি যদি এটুকু হতো তাহলে আর খুব বেশি এটা নিয়ে টেনশন করার বিষয় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মাত্র ভূমিকা পেড়েছেন। এরপরে মূল কথা বলতে গিয়ে ইরশাদ করেছেন যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আসল ইস্যু হলো মৃত্যুবরণ করতে হবে, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে এরপর তোমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে তার পুরস্কার কিংবা তিরস্কার, শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন, উপহার, বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমলনামা অ্যানালাইসিস করার পর, মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে, এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে, এই বার্তাটা যে পাবে, ফাকাদ ফাজ। এই হলো পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি। এই সফলতার পর আর কোনো ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করতে পারে না। পৃথিবীর সকল সফলতার পর আবার কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে। এই আতঙ্ক, এই চিন্তা, এই টেনশন আমাদের মধ্যে কাজ করে। একজন মানুষ যত সফলই হন নিজের জায়গায়, তার সেক্টরে, আপন আলোয়, আপন জগতে, একটা পর্যায়ে তার সফলতাটা থেমে যেতে পারে, যে কোনো মুহূর্তে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে। এই রিস্ক পৃথিবীর সকল মানুষের সকল স্তরে থাকে। শুধুমাত্র এই ঘোষণা যেদিন মানুষ পাবে কিয়ামতের ময়দানে, যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে যাওয়ার আহ্বান করা হলো, নির্দেশ দেওয়া হলো, এরপর থেকে আর ব্যর্থতা বা ভয় বা শঙ্কা বলতে কোনো কিছু আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, এই বিষয়ে কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই দ্বিমত করেন না। সেটি হলো এই পৃথিবীর সকল উপভোগের বিষয়গুলো, প্রথমত এগুলোতে প্রাপ্তির কোনো নিশ্চয়তা থাকে না। আমরা যে স্ট্রাগল করি, চেষ্টা করি কোনো একটি জায়গা যাওয়ার, সেটি পাবো যে কোনো গ্যারান্টি থাকে না, এক। দ্বিতীয়ত হলো যদি আমরা সেটা পেয়েও যাই, অধরা জিনিসটা যদি আমরা ধরে ফেলতেও পারি, আমাদের তৃপ্তির স্থায়িত্ব থাকে না। অর্থাৎ প্রাপ্তি নিশ্চয়তা নেই আর তৃপ্তির স্থায়িত্ব নেই। আর জান্নাতের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে সেখানে প্রাপ্তির নিশ্চয়তাও আছে আর তৃপ্তির স্থায়িত্ব আছে। এই জায়গা থেকে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাববেন, চিন্তা করবেন। একজন ঈমানদার সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী জীবনে তার আমলনামা যখন দেয়া হবে, সেটি কি ডান হাতে পাবেন, সেটি কি বাম হাতে পাবেন, সেটি কি গুড নিউজ হবে, সেটি কি তার জন্য ব্যাড নিউজ হবে, সেটি তার সফলতার পথ দেখাবে নাকি তাকে ব্যর্থ বলে প্রমাণ করবে, এই ভাবনা একজন ঈমানদারের চিন্তায় সবসময় থাকবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যু পরবর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। মৃত্যু পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে প্রথম যে কাজটি আমরা করতে পারি বা করা উচিত আমাদের, সেটি হলো ঈমানটাকে স্ট্রং করা। আমার ঈমান এবং বিশ্বাসের জায়গাটা যদি খুব পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, শক্ত হয়, এরপর যদি আমার আমলের ক্ষেত্রে কোনোটা ত্রুটিও থাকে, কমও থাকে, তো আমার বেসিকটা ঠিক থাকলো, ফাউন্ডেশনটা ঠিক থাকলো অন্তত। এই জন্য আমাদের আখিরাতের প্রস্তুতি হিসাবে, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে ঈমানটা আমার পিওর আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, সে বিষয়টিকে খুব ভালো করে আমাদের একটু ভাবতে হবে এবং বারবার করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা ঘাটাঘাটি করতে হবে। বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে আমাদের ঈমান এবং বিশ্বাসের পয়েন্টগুলো নিতে হবে।
দ্বিতীয়ত যে প্রস্তুতি নিতে হবে তা হলো নেক আমল এবং ভালো কাজ। ভালো কাজ এর যে সীমানা এটা এতটা পরিব্যাপ্ত যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। এগুলো ভালো কাজ, মৌলিক ভালো কাজ, সন্দেহাতীত পাবে। কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত, মানুষ যেই কোনো কাজ করবে সেটা দ্বারা তার নিজের বা মানুষের সমাজের কোনো কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহর সন্তোষিটা আশা করে, এই পয়েন্টগুলো একত্র হলে সেটি কিন্তু একটা ভালো কাজে পরিণত হয়, পর্যবসিত হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, কল্যাণকর হয়, যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে। এই মানুষটা আল্লাহর সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় মানুষ। মোহতারাম হাজিরিন, এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত। কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন, আমারুনা আমালুনা। আমারুনা আমালুনার মানে হলো যে আমাদের জীবনটা হলো আমাদের কর্মের অপর নাম। আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে, যে আমি কেমন ছিলাম। দিন শেষে মানুষ আলোচনা করবে লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন না। তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে, আর আমল নামাতেও সেটি থাকবে, আখিরাতেও সেই জিনিসটি যাবে। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির জায়গা থেকে প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপের সময় একজন ইমানদার ভাববেন যে এটি আমার মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আসছে, যে জীবনের শুরু আছে আর শেষ নেই, সেখান থেকে আর ব্যাক করার সুযোগ নেই, সেই জীবনে এটি আমার ভালো কাজের মধ্যে গণ্য হবে নাকি মন্দ কাজের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত বলেছেন, যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আমরা, যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা তোমরা জানো। অতএব তোমরা কেউ মুসলিম না হয়ে আমার কাছে এসো না, খবরদার। মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের আলোকে নিজেকে সাজানো। মোহতারাম হাজিরিন, সেই জায়গা থেকে আমাদের নেক আমলের চর্চা হবে আমাদের আখিরাতের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট। নাম্বার 3, তাওবায়ে নাসুহা করা। একজন ইমানদার বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন জায়গায় আছি, আমি কি জান্নাতের রুটে আছি নাকি জাহান্নামের রুটে আছি। আমার কর্ম, আমার চিন্তা, আমার ভাবনা, আমার আচরণ, আমার লেনদেন, আমার সার্বিক বিষয় আসর, এগুলোকে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে না জাহান্নামের দিকে অগ্রসর করছে। যদি আমি ভুল পথে কিছুটা অগ্রসর হই, তাহলে থেমে গিয়ে রুটটা চেঞ্জ করা, এটার নামই তওবা। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, তার মানে ভুল থেকে ফিরে আসা। প্রতিনিয়ত ইমানদারি কাজটি করতে থাকবে এবং সেই সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে। এটি তার আখিরাত এবং পরকালের ভাবনা থেকে। পরকালের ভাবনা এমন একটা জিনিস, এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের প্রয়োজন আর হবে না। আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা, তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধোদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চড়েছেন। এখন তিনি রেল কর্তৃপক্ষের কাছে এসে তার সারা জীবনের সেই ভুলের প্রায়শ্চিত্ত করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন। এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে, এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে, অন্য কোনো কিছু নয়। মোহতারাম হাজির, এই জায়গা থেকে